নদী উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, এই মাত্র ঢুকলো। মাসিকে বললাম আগে জামা কাপড় কেচে দাও, তারপরে গিয়ে রান্না করো বা ঘরটা ঝাড় দিয়ে মোছো। আমি উঠে পড়েছি। কালকে রাত্রির করে শুয়েছি না, আমার এত চোখে ঘুম আর ভাঙছে না। মনে হচ্ছে একটু ঘুমায়, এখনও মনে হচ্ছে চোখে ঘুম আছে। রান্নাবান্না আছে, আমার হাজব্যান্ড বললো বেশি কিছু করতে হবে না। ডাল আছে কালকে, তো সেদিনকে যেমন করেছিলাম না, আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, সব শুকনো লঙ্কা দিয়ে ভেজে, দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে আলু সেদ্ধটা মেখেছিলাম। খেতে এত ভালো হয়েছিল, আমার হাজব্যান্ডাই বলছে ওরকম করবে। ডাল না হলেও চললাম না, ডালটা রয়েছে, খাও। ছেলের জন্য কালকের জন্য একটু ডাল রেখে দেবো, যাতে ও কালকে সকালবেলা তো আর কী খেয়ে যাবে। আজকে তার কিছু রান্না করছি না, মাছ টাছ কিছুই নেই। আর মাংস তো এত খেয়েছি, মাংস কালকেও খেলাম, পরশুও খেয়েছি, মানে গতকাল খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, সেই জন্য আর মাংস খেতে ইচ্ছা করলো না। আমার হাজব্যান্ড বলে ঠিক আছে, এইবার একটা যা খাও, রাত্রিবেলা নয় বাইরে থেকে যাবেন পরিবার করে। আমাদের তো মাঝে মাঝেই বাইরে থেকে খাওয়া হয়, কারণ আমাদের বিশেষ করে সকালবেলাটা কোনো রকমভাবে চালিয়ে নিই, যা হোক কিছু না থাকলেও আলু সেদ্ধটা আলকাল করে খেয়ে নিই। তো রাত্রিবেলাটা কী খাবো, মানে অনেক কিছুর আমাদের মানে খাওয়ার মানে বায়না রয়েছে। আমার বিশেষ করে আমার হাজব্যান্ডের ছেলে এটা খাবে না, ওটা খাবে না, তখন বাধ্য হয়ে মানে তখন নিজেই বলে যে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আমি নিয়ে আসবো, আর কিছু করার তো নেই। আমি আর এত কত রান্নার করবো, সারাদিন তো এইসব করতে করতে এখন 9টা বাজে। মানে সারাদিন করতে করতে আমার হাঁপিয়ে যাই। সকালবেলা নিজের একার হাতে সব কিছু তো বুঝতেই তো পারছেন। তো তাও তো আমার হাজব্যান্ড টুকটাক এদিকে একটু হেল্প করে দেয়, তাই নাহলে যে কী হতো কে জানে। তো ঠিক আছে, চলুন যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদের হ্যাপি সানডে, ভালো মতো কাটুক মানে আপনাদের আজকের দিনটা। আর গত রোববার আমার ভাইটা ছিল, মানে মামার ছেলে ছিল, মনটাতে খুব সত্যি খুব খারাপ লাগছে। ঠিক আছে, আবার আসবে আমার ছেলের সামনে বার্থডে, তখন হয়তো এসে কদিন থাকবো, কিন্তু তখন আমার ছেলের পরীক্ষা, সেটাই চিন্তার বিষয়। তো ঠিক আছে, ওর আজকে তো জানেন রবিবারে বিছনার চাদর চেঞ্জ করার সময় আজকের দিন, তো সেই সব করতে হবে। রান্না কম থাকলে কী হবে, রোববারে বেশি কাজ থাকে আমার। পরে আসছে, বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, এই যে। আর এখানে নতুন করে দুধ জল দিয়েছে, এই বাটিটা নামিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে। তো চলুন আদা দিয়ে দিয়েছি এর মধ্যে, রোদ্দুর উঠেছে, হালকা রোদ্দুর। তো চলুন আগে চাটা করি, চা পাতা দেবো। এই যে আমার চা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি। এই যে আমাদের চা হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে দুধ জলটাও মোটামুটি ফুটে গেছে, এটা হতে থাক। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে তুলে বিছনার চাদরটা চেঞ্জ করবো। ততক্ষণে মাসির ওই দিকটা হয়ে যাবে, অল্পই বাসন আছে। তো চলুন এই যে চাদর পাতবো, আজকে এই চাদরটা পাচ্ছি, বালিশের বড় বের করে নিয়েছি। তো চলুন, ছেলে এই মাত্র উঠলো, এখন 11:15 বাজতে চললো। অনেক রাত্রির করে শোয়া হয়েছে, তো ছেলে তাই উঠতে পারছিল না। আর আমি ডাকিও নি, আমার হাজব্যান্ড গেছে বাজারে, এখন বাজার থেকে মাছ আনতে গেছে। আজকে আনার কথা ছিল না মাছ, তো দেখা যাক কী মাছ আনে। ইলিশ মাছ আনতে বলেছি, যদি ইলিশ মাছ আনে তাহলে ইলিশ মাছই করবো আজকে। তাহলে আর ওই আলু সেদ্ধটা করবো না, কালকে তাহলে ডালটা লেগে যাবে। তো চলুন আগে চাদরটা পেতে নিই। চাদর পাতা হয়ে গেছে, আর এই যে ওনারা এখনও দাঁত মাজেনি। যাও বাবা, দাঁতটা মাজো। তো এবার বালিশের বরগুলো পরাই চলুন। এই যে বালিশের বর সব পরানো হয়ে গেছে। তো চলুন ছেলেকে দুধ দিই, ছেলে দাঁত মাজছে, এবার দুধ দিই, তারপরে দেখছি আমার হাজব্যান্ড কী নিয়ে আসে। দিয়ে দিয়েছি এদিকে, আর ছেলে যে বিস্কুট খাবে, 11টা বাজিয়েই ফেললো। আর এদিকে আমি ভাত বসাবো বলে জল বসিয়ে দিয়েছি, ভাতের জল। আর এখানে চালটা আবার করবো পরিষ্কার করে, এবার ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে চলুন আগে ভাতটা করে ফেলি, আমার হাজব্যান্ড নালে চলে আসে। নিয়ে এসছে, এই ওনাকে দিয়ে দিয়েছি। তো চলুন পরোটা খাই, এটা তেল ছাড়া পরোটা, এটা মনে হচ্ছে রুটি কি পরোটা কে জানে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড একটু মাছগুলো ধুয়ে দিচ্ছে, কারণ কি মানে চিংড়ি মাছগুলো না ধুলে হবে না, আমার মানে পরিষ্কার করতে হবে পুরো। আমার হাজব্যান্ড বলে ঠিক আছে আমি করে দিচ্ছি। তো এখানে ভাপে করব বলে মায়ের দিয়ে দিলাম, দেখলেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে গুঁড়ো, নুন আর তেল, কাঁচা সর্ষের তেল দিলাম। এই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, একটু ম্যারিনেট হোক। আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে, আজকে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিলো, ভেবেছিলাম তো বললাম না আগে যে আলু সেদ্ধ ভাত খাবো। ভাবলাম ইলিশ মাছ যখন এনেছে তাহলে ইলিশ মাছই খাই, আর রোজ রোজ তো খাওয়া হয় না। ইলিশ মাছের কী দাম, বাবরে বাপ, এটা 1000 টাকা মাছ নিয়েছে ইলিশ মাছটা। তো যাই হোক, তাও বেশি বড় পিস না, দেখুন। তো চলুন এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো এখানে সব দিয়ে একটু তেল দিয়ে, একটু নুন দিয়ে, জল দিয়ে, সামান্য জল দিয়ে এবার সিটি দিয়ে দেবো। এটা হচ্ছে 3খানা সিটি দিয়ে দেবো। আর এখানে মাছ আর তেল একটা নিয়েছি, ভাজা খাবো আমি আর আমার হাজব্যান্ড, গোটা খাবো না, যেহেতু একটা গোটা মাছ এখানে খাচ্ছি, তো তার জন্য একটা তেলটা নিয়েছি। আজকে একটু তেল দিয়ে খেয়ে তারপরে
এই ভাপে দিয়ে খাবার। আমার ছেলে ভাপে দিয়েই খাবে, আর ও আর তেল ভাজা খায় না। তো চলুন সিটি দিয়ে দিই তিনখানা। ছেলে আচার নিয়ে এসছে আমার জন্য, অনেক দিন পর এসছে। আর ছেলে খাচ্ছে আলু কাবলি। ভালো লাগে খেতে? ঝাল দিয়েছিস বেশি? অনেক। ওরে, তো ঝাল খাবার মাস্টার। আমার হাজব্যান্ড খায় না, তাই দিলাম না। চলুন আমি খাই, অনেক দিন পর খাবো। ছেলের মাছ আর হচ্ছে ভাপে নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। ও তো ভাজা খাবে না, ও স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাব, আমার হাজব্যান্ড যাবে এখন বাথরুমে। চলুন খাইয়ে দিই পরে। চলে আসলাম ইলিশ মাছটা, তেল বসিয়ে দিয়েছি অল্প করে, আর একটু কাঁচা লঙ্কা বের করে নিয়েছি, দিয়ে দিয়েছি ভাজতে। মাছটা খুব ভালো, ছেলেকে খাওয়ালাম তো, একটু খেয়ে দেখলাম মাছটা খুব ভালো এনেছে আমার হাজব্যান্ড। আমার ফেভারিট মাছের তেল দিয়ে ভাত। এই যে আজকে হাফ মাছ আমার তেল দিয়ে ভাত নিয়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের হাফ মাছ, আর এখানে হচ্ছে আমার ভাপে হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার ভাপে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 4টে বাজে, 3:30 সময় খেয়ে উঠলাম। তো আজকে একটু দেরি হয়ে গেল খাওয়াটা, মানে খেতে খেতে, কারণ কি ঘরের অনেক কাজ ছিল, যে পুজো হয়েছিল, অনেক বাসন কুসন বাইরে ছিল, তোলা হয়নি, সময় পাইনি অ্যাকচুয়ালি তোলা। তো সেই জন্য আজকে একটু আমরা টাইম পেয়েছি, আমার হাজব্যান্ড টাইম পেয়েছে, তো তার জন্য আজকে সব গুছিয়ে গেছিয়ে তুলতেই বেজে গেল 3টে। তারপরে মানে মাছটা ভাজলাম, মানে এই ইলিশ মাছটা গরম গরম না খেলে ভালো লাগে না, তাই জন্য একটু ভাজলাম। ভেজে তারপরে আমি আর আমার হাজব্যান্ড ওই একটা মাছকে হাফ করে দুজনে খেলাম, কারণ কি একটা গোটা মাছ তো খাচ্ছি, বেশি আবার খেলে গা গুলিয়ে যায়, তো তার জন্য হাফ করে খেয়েছি। মাছের তেল দিয়ে খেয়ে এত ভালো খেয়ে মাছটা, মানে কি বলবো, আমার হাজব্যান্ড বেশি তো ইলিশ মাছ আনা হয় না জানেন, মানে এর আগে একবার এনেছিল, অনেক বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। প্রথমবার এনেছিল আমার হাজব্যান্ড, ইলিশ মাছটা পুরো পচা দিয়েছিল, পুরো ধরে ফেলে দিতে হয়েছিল। তারপর থেকে আমার হাজব্যান্ডরা নিয়ে আসতে ভয় পেত, তারপর আস্তে আস্তে কিনতে এখন ভালোই আনে। তো আজকের মাছটা এত ভালো কি বলবো, তো যা গিয়ে খুব ভালো খেয়েছি, ভাপেটাও খুব ভালো হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, সকাল থেকে চলছে। তাও তো আজকে আমার হাজব্যান্ড একটু মাছগুলো বেছে দিয়েছে বলে, তাই ইলিশ বিশেষ করে চিংড়ি মাছটা, তো অনেকটাই কাজটা সুবিধা হয়েছে। যারা দেখেন তো আমার হাজব্যান্ড একটুখানি হেল্প করে দেয়, নাহলে একা হাতে না সত্যি পেরে উঠি না, কারণ কি পিঠে ব্যথাটা জাস্ট কমেছে, যদি আমি অতক্ষণ দাঁড়িয়ে যদি করতাম না, আমার আবার পিঠে ব্যথা শুরু হয়ে যেত। যা কষ্ট পেয়েছি আমি দুদিন আগে, মানে কি বলবো। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলবেলা বসে গেছে, ওই ঘরে গেছে, 6:45 বাজে ওই যে। আর আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছে কাজে, ওই যে আরেকজনকে দেখুন, ওই যে উনি তৈরি হচ্ছে, নে তুই সন্ধ্যেটা দিকে দিয়ে দে। তো মাসি কাজ করে চলে গেছে, তাও 20-25 মিনিট হতে চললো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো রাত্রিরে রুটি করাচ্ছি না, কারণ কি আমার ছেলে আমার হাজব্যান্ডের কাছে বায়না করেছে কি বিরিয়ানি খাবে, তাই হ্যাঁ, ও শুধু কি কার্ড আর কার্ড, কবে থেকে মাথা খেয়ে যাচ্ছে কার্ড। আমি তো দেবো না কিনে, ওই সব বাজে জিনিসের জন্য আমি পয়সা হারগিজ দেবো না, একদম পাপাকেও কিনতে দেবো না, আমিও দেবো না। চলো যাও সন্ধে দাও, দিয়ে নিয়ে পড়াশোনা করলে একটু পড়াশোনা করো, ও করবে না, কালকে আন্টি আসলেই পড়বে। চলুন পরে আসলে জুতো কিনতে ভিজে গেছে, দেখুন মাথাটা ভিজে গেছে। চলো তার জামা কাপড় ছেড়ে নাও, চলো যাও, ভিজে গেছে আর কী করে, মাথাটা ভালো করে মুছতে হবে, চলো করে নিয়ে তারপরে জামাটা চেঞ্জ করে। এই যে বিরিয়ানি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো আমার ছেলে বলে একটু পরে খাবে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, তো আমার জন্য বেড়ে নিয়েছি, আমি খেয়ে নিয়ে আমার খিদে পেয়ে গেছে। তো ছেলে যেহেতু দুধ খেয়েছিল তার জন্য বলে একটু পরে খাবো, তো 9:10 বাজে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আর এটা কালকের জন্য রেখে দিয়েছি, আর এটা হচ্ছে ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর বিরিয়ানিটা বেশ ভালোই, অনেক দিন পর খেলাম তো এদের বিরিয়ানি, বেশ ভালো লাগলো, এত খেয়ে ফেলেছিলাম না, ভালো লাগতো না আর, তো এখন বেশ ভালো লেগেছে আবার। চলুন, আমার ছেলে বেরিয়েছিল বললাম না, ভিজে গেছে, তো এই কার্ড ফার্ডগুলো নিয়ে এসছে, কি সব কার্ড নিয়ে এসছে। আর একটা জুতো কিনেছি স্কুলের, জুতোটা একদম পুরো নষ্ট হয়ে গেছিলো, তো এখন 9:25 বাজে, ইনি খাননি যেহেতু দুধ খেয়েছে, তার জন্য বলে একটু পরে খাবে, আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। তো চলুন জুতোটা দেখাই, এই যে স্কুলে এই জুতোটা কিনেছে, ভালো জুতোটা বেশ, হ্যাঁ পছন্দ হয়েছে তো, পরে দেখ, এই যে ঠিক আছে একদম, টাইট হচ্ছে না তো, হ্যাঁ সে ঠিক আছে, তো কিনে রাখো, কারণ জুতোটা একদমই পুরো নষ্ট হয়ে গেছে। তো চলো তুলে নিয়ে বসেছে, দেখুন কিরে কাঠগুলো তোল, শুবি তো, কালকে তো আবার সকালবেলা আন্টি আছে, স্কুলও আছে, কেমন খেলি।
ভালো, ঠিক আছে চ। রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিরিয়ানিটা খুব ভালোই ছিল। অনেক দিন পর তারা আমার থেকে খেলাম, তারা আমার বিরিয়ানির থেকে খেলাম, খুব ভালোই লেগেছে। কালকের জন্য সকালবেলা তো ওইটাই খাবো দুপুরবেলা। ছেলে তো সকালবেলা ডাল আছে, ভাত আর একটু আলু সেদ্ধ করে দেবো, খেয়ে চলে যাবে। আর এসেও বিরিয়ানিটা খেয়ে নেবে, আর রাত্রির জন্য একটা তরকারি করতে হবে। তো ভাবছি কালকে একটা মাছ আমাদের জন্য পরশু দিনের জন্য করে রেখে দেবো, কারণ কি ও নাহলে কী খেয়ে যাবে পরের দিনে স্কুলেতে। ভাত না হয় থাকবে, কিন্তু আলু সেদ্ধ রোজ রোজ খাওয়াটাও তো ভালো না। দেখি কালকে তাহলে মাছটা করে নেবো, করে রেখে দেবো, তাহলে পরশুদিন ও খেয়ে চলে যাবে, আমাদেরও হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো না করলে আবার অসুবিধা হয়ে যাবে। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।